15 জনের উপর ভাইকে মারাত্মকভাবে রক্তাক্ত করেছে। এই ভাইদেরকে আমরা প্রথমে চিকিৎসার জন্য সম্মিলিত মেডিকেল হসপিটালে নিয়ে গেছি। ওখান থেকে আমাদের মেডিকেল অফিসাররা আমাদেরকে ঢাকা মেডিকেলে রেফার করে দিচ্ছে। এ হচ্ছে আমাদের আজকের এই কাহিনী। আমরা দেখছি একজনকে নিয়ে গেছে আহত অবস্থায়, উনি কি আপনাদের? উনি আমাদের ছাত্র শিবিরে। ওনারা বন্দী ছিল, ওনারা আটকা পড়ে গেছিল ভিতরে। ওনাদেরকে রুমগুলো ভেঙে পরবর্তীতে ওনাদেরকে সংঘবদ্ধভাবে রুমগুলো ভেঙে পরবর্তীতে দফায় দফায় ওনাদের উপরে আক্রমণ করা হয়েছে। পুলিশ প্রশাসন এখন পর্যন্ত নিশ্চুপ ছিল। এখানে পুলিশ প্রশাসন আধা ঘন্টা আসার পর এখানে দাঁড়িয়েছিল। আমরা যখন বললাম আপনাদের ভূমিকা কি, ওনারা বলছে আমরা কি করবো। ওনারা দায়সারা ভাবে ওনারা ছাড়া দিতে চাচ্ছে। আমার কথা যদি পুলিশ প্রশাসন এখানে আসেই যদি পদক্ষেপ না নিতে পারে তাহলে পুলিশ প্রশাসন আসার কারণ কি? আমরা দেখছি পুলিশ প্রশাসন এখানে আসার পরেও 2-3 দফায় আমাদের ভাইদেরকে এখানে ভিতরে হামলা করা হয়েছে। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে আমরা পুলিশ প্রশাসন বাইরে ছিল, আমরা তারপরেও ক্যাম্পাস প্রশাসনের সার্ভিস সহযোগিতা পাইনি। যা পাইছে আমাদের ভাইদেরকে ভিতর থেকে আহত অবস্থায় উদ্ধার করছি। এখন পর্যন্ত আমাদের অনেক ভাইরা এখনো আমাদের অবরুদ্ধ আছে। ওরা আমাদের উপর সংঘবদ্ধভাবে হামলার পরে পরবর্তীতে আবার মব সৃষ্টি করে আমাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। এবং ক্যাম্পাস প্রশাসন এক্ষেত্রে একদম পুরোপুরি নীরব ভূমিকা পালন করতেছে। রান্দাধারী একটা গুলিধারী। এখন আমরা এর অধিব বিচার চাই এবং প্রত্যেকটা রানিং অ্যারেস্ট করতে চাই। এর একটা হল রাখতে দিব না। এরা অবৈধ, এটা কোনো সিটি না রে ভাই। রানিং অ্যারেস্ট করবে এবং তালাশ করে রানিং অ্যারেস্ট উদ্ধার করা হোক। এখন এত সরল আগে অভিযোগ আছে কাদের? এটা ছাত্রদের সন্ত্রাসীরা, যারা ছাত্রদলের ছায়াতলে থাইকা মেহেদী আগে ছাত্রলীগের যে সভাপতি, ওর নামও মেহেদী, ওর একান্ত ঘনিষ্ঠ কর্মী আসলে মেহেদী, যেমন বর্তমানে ছাত্রদল সভাপতি সাব্বিরের চামচা। এই মেহেদী প্রত্যেকটা স্টুডেন্টকে থ্রেট দেয়, এক একজনের ছাত্রকে ফেলে দেবো, অমুক জায়গায় তোল দিব, আগে থ্রেট দিত 5 তারিখে পরে হলে রাখতে দিব না, নির্বাচনের পরে অমুক হবে তমুক হবে, একটা হলে রাখতে দিব না, এমন থ্রেট দিত। এই থ্রেটগুলো থেকে মানে খুব আগে থ্রেট দেয়, ধাক্কা দেয়, ইয়া করে এবং তারা হলে বারবার